ভোটারদের বিশ্বজিৎ বাবু আপনাকে থামাচ্ছি এই মুহূর্তের সবথেকে বড় খবর, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল পরাজিত, ধরাশায়ী হয়ে গেলেন দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল। এই মুহূর্তে দেশের সবথেকে বড় খবর, যে পরাজয়ের স্বাদ রাজনীতিতে কখনো দেখেননি অরবিন্দ কেজরিওয়াল। জীবনে প্রথম রাজনীতিতে ব্যক্তিগত পরাজয়ের স্বাদ পেতে হলো অরবিন্দ কেজরিওয়ালকে। দলও হারছে, তিনিও হারলেন। এর আগে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, একসময় অরবিন্দ কেজরিওয়ালের ডান হাত মনীষ সিসোদিয়া পরাজিত হয়েছেন জঙ্গপুরা কেন্দ্র থেকে। নয়া দিল্লি কেন্দ্রে পরাজিত হলেন অরবিন্দ কেজরিওয়াল। ব্রেকিং নিউজ, TV9 বাংলার সবার আগে জানাচ্ছে আপনাদের, অরবিন্দ কেজরিওয়াল পরাজিত, হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। রূপকথার রাজনীতিতে রূপকথার কাহিনীর নায়ক অরবিন্দ কেজরিওয়াল পরাজিত নয়া দিল্লি থেকে। বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন, আপনার কাছে ফিরবো, কিন্তু নিউজ রুমে এই মুহূর্তে সিনিয়র সাংবাদিক সৈকত দা রয়েছেন। সৈকত দা, এর থেকে বড় খবর ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিক সময়ে কেউ কখনো শুনেছে বলে তো মনে হয় না। অরবিন্দ কেজরিওয়াল, দল হারছে, তিনি নিজেও হেরে গেলেন। এক কথায় কি বলা যাবে যে কোট আনকোট যে কেজরিওয়ালকে স্বচ্ছতার প্রতীক বলা হতো, তার গায়ে দুর্নীতির পাঁক অন্তত ভোটের বাক্সে লেগেই গেল। হ্যাঁ, অরবিন্দ কেজরিওয়াল একটা স্বপ্নের সপ্তম স্বর্গ থেকে বাস্তবের মাটিতে আছড়ে পড়লেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজনীতির রুক্ষ জমিটা কতটা রুক্ষ, কতটা নির্মম, সেটা অরবিন্দ কেজরিওয়াল বুঝতে পারছিলেন বেশ কিছুদিন ধরেই। আবগারি নীতি নিয়ে এবং তাকে ঘিরে যে দুর্নীতির অভিযোগ, সেই কারণে তাকে জেল খাটতে হয়েছে। সেটা তো একটা ধরনের বিচার ব্যবস্থার কারণে তাকে করা হয়েছে, এবং সেক্ষেত্রে উনি বলবার সুযোগ পাচ্ছিলেন যে তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, কেন্দ্রের শাসক দল বিজেপি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাকে জেলে ভরেছে। কিন্তু এবার জনতার দরবারে তার বিরুদ্ধে যে রায় গেল, সেটার সম্পর্কে কোনো রাজনীতিকেরই কিছু বলার থাকে না। জনতা জনার্দন হয় আপনাকে গ্রহণ করেছে, নয় আপনাকে বর্জন করেছে। আজ 10 বছর পরে, কিন্তু আরেকটু বাড়িয়ে বললে 12 বছর পরে, এই 2013 সালের পর থেকে এই 2025 সালে এসে এই প্রথম জনতা জনার্দন অরবিন্দ কেজরিওয়ালকে বর্জন করলেন। শুধু অরবিন্দ কেজরিওয়ালকে বর্জন করলেন না, বর্জন করলেন তার দল আম আদমি পার্টিকেও। ফলে আম আদমি পার্টি, যে কথা তুমি বারবার বলছিলে, আমরাও বারবার করে বলছি, যে একটা রূপকথার উত্থান, একটা বিকল্প বাস্তবের স্বপ্ন দেখানো দল, যেটাকে অবশ্য রাজনৈতিক দল বলতে অনেক নেতারাই অস্বীকার করেন। এটা কাইন্ড অফ এনজিও, যারা এক ঝোলাওয়ালা রাজনীতিক বলতে যাদের বোঝায়, তাদের নিয়ে একটা পাড়ার ক্লাবের মতো সংগঠন। কিন্তু তারা জনগণকে একটা স্বপ্ন দেখিয়েছিল, একটা আশ্বাস দিয়েছিল, একটা বিকল্প সুশাসনের কথা বলেছিল, কিছু কিছু ক্ষেত্রে হয়তো করতেও চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জনতার দরবারে রায়টা এটাই যে অরবিন্দ কেজরিওয়াল তার রাজনীতি অন্তত আজ এই 2025 সালের ফেব্রুয়ারি মাসে জনতার দরবারে গৃহীত হলো না। অরবিন্দ কেজরিওয়াল নিজে পরাজিত হলেন। বেশ, সৈকত দা তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দেশের রাজনীতিতে সব থেকে বড় খবর, দিল্লি তো হাতছাড়া হচ্ছেই আপের, সেই সঙ্গে আপের দুই প্রধান মুখ, সব থেকে বড় মুখ অরবিন্দ কেজরিওয়াল নয়া দিল্লি কেন্দ্রে পরাজিত হলেন, যাকেও তিহারবাসী হতে হয়েছিল। আবগারি দুর্নীতিতে অরবিন্দ কেজরিওয়ালকে লোকসভা ভোটের আগে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তারপর প্রচারের জন্য কিছুদিন তিনি প্যারোলে ছাড়া পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, পরে আবার তাকে শ্রীঘরে ফিরে যেতে হয়, পরে তিনি জামিন পান। অরবিন্দ কেজরিওয়াল পরাজিত, এবং এক সময় তার ডান হাত মনীষ সিসোদিয়া, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তিনি আগেই হেরে বসে আছেন। অর্থাৎ বাঙালি যে দুটো মুখের খবর জানার জন্য TV9 বাংলায় সকাল থেকে বসেছিল, সেই দুটো বড় খবর সর্বাগ্রে আমরা ব্রেক করলাম। অরবিন্দ কেজরিওয়াল পরাজিত, মনীষ সিসোদিয়া পরাজিত, একজন নয়াদিল্লি কেন্দ্র থেকে, একজন জঙ্গপুরা কেন্দ্র থেকে। এখনো ঝুলে রয়েছে আতিশির ভাগ্য। আতিশি কালকাজি কেন্দ্র থেকে লড়ছেন আতিশি, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী। দেখা যাক তার ফলাফল কি হয়।
জোড়া ইন্দ্রপতন দিল্লিতে, জোড়া ইন্দ্রপতন আপে, আপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন? সেটা গোটা দেশের পক্ষে একটা খুব সুখদায়ক ঘটনা নয়, যদিও মানুষ ভোট দিয়েছেন। বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে যে কথা আমি ব্যক্তিগতভাবে বারে বারে বলি, আমাদের চূড়ান্ত আদর্শগত সংগ্রামটাকে টিকে রাখতে হবে। আপ বা মমতার মতো নরম হিন্দুত্ববাদের নাম করে বিজেপিকে ঠেকানো যায় না। আর দিল্লিতে আপ ক্ষমতা এসেছিলেন মূলত তাদের উত্থানের কারণ ছিল এটা দুর্নীতি বিরোধী আন্দোলন, কিন্তু ক্ষমতা আসার পর তাদের বিরুদ্ধে সেটাকেই বিজেপি পাল্টা প্রয়োগ করলো দুর্নীতির সঙ্গে যুক্ত বলে, এবং প্রচার মাধ্যমের প্রভাবে সেটা মানুষ বিশ্বাস করেছেন, তাই আজকে এই পরিণতি হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, এই সমস্ত ছোটোখাটো দলগুলো বোঝা উচিত যে ভারতবর্ষের বুকে এই মুহূর্তে ধর্মনিরপেক্ষতার পক্ষে দৃঢ় অবস্থান নিচ্ছে কংগ্রেস এবং বামেরা। তাদের উপেক্ষা করে নিজেদের মধ্যে ছোটোখাটো দল নিয়ে ভোট বাঁধাবার যে ভোটের আগে চেষ্টা হয়েছিল, তারও একটা অব্যর্থ পরিণতি পড়ে মানুষের কাছে। তারা বিজেপি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে আপাতভাবে হলেও যে আপও দুর্নীতিগ্রস্ত দল। সিসোদিয়া এতদিন জেলে ছিলেন, তারপর ওই কেজরিওয়ালকে জেলে রাখা হলো। প্রাথমিক অবস্থায় আদালত তাদের পক্ষে খুব একটা আদেশ দেননি, বরং প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন। এই সমস্ত ঘটনা নিবিড়ভাবে প্রচার করেছে বিজেপি, তারা একটা প্রতিক্রিয়া তো আছেই। 2011 সালের পর থেকে ওই 11, 12, 13 ওই পর্ব থেকে ভারতকে বিকল্প রাজনীতির স্বপ্ন দেখানো অরবিন্দ কেজরিওয়াল অ্যান্ড টিম ধরাশায়ী। অরবিন্দ কেজরিওয়াল হেরে গেলেন, তিনি ক্ষমতা হারিয়ে ফেলছেন। এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে এর থেকে বড় খবর নেই। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্সে, TV9 বাংলা স্ক্রিনের দিকে তাকান। অরবিন্দ কেজরিওয়াল হেরে গেলেন নয়াদিল্লি কেন্দ্র থেকে। এইখানে বিজেপি জিতে গেল। এখানে কংগ্রেসও প্রার্থী দিয়েছিল, শীলা দীক্ষিতের ছেলেকে এখানে প্রার্থী করেছিল কংগ্রেস। ভোট কাটাকাটি হয়েছে, হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। তার আগে মনীষ সিসোদিয়া জংপুরা কেন্দ্র থেকে হেরে গেছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। লিকার কেলেঙ্কারিতে যাদের জেলে যেতে হয়েছিল, সেই দুই বড় মুখ ভূপতিত দিল্লির বিধানসভা নির্বাচনে। লিমা, আরেকবার নাম্বারটা বলে দেওয়ার আজ প্রয়োজন রয়েছে। 47টি আসনে এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে, 23টিতে আম আদমি পার্টি। আর আলাদা করে সত্যি বলার কিছু প্রয়োজন নেই, কংগ্রেস খাতা খুলতে এখনো পর্যন্ত পারেননি। অবশ্যই দিল্লিতে তো আমাদের নজর রয়েছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি প্রেস কর্নারে।